আজকে তোমাদের দেখাবো তোমরা ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও ছাড়বে। ঠিক আছে, ফেসবুক পেজে রিলস ভিডিও ছাড়ছো, একটা দুটা পাঁচটা করে ভিউজ আসছে, তো আমি যেভাবে দেখাবো সেভাবে করে ভিডিওগুলো আপলোড করো, দেখো তোমাদের 1000, 2000, 5000, 10,000 এইভাবে করে ভিউজ আসবে ফেসবুক পেজের বিষয়ে। ঠিক আছে, প্রোফাইলে কিন্তু এর আগে একটা ভিডিও ছাড়া আছে, ওটাতে দেখিয়েছি প্রোফাইলে কিভাবে ভিডিও ছাড়বে। আজকে ফেসবুক পেজে কিভাবে ভিডিও ছাড়বে রিলস ভিডিও, সেটা দেখাবো আজকে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। ঠিক আছে, ভিডিওটি এতটুকু সেটিং মিস করে দিলে কিন্তু তোমাদের পরে অসুবিধা হবে। তোমাদের পরে অসুবিধা কি হবে, কি তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আমি যেভাবে দেখাবো ওইভাবে করে ভিডিওগুলো আপলোড করো, তারপরে দেখো ভিউজ যদি না আসে তারপরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আমি যা দেখাই সব জেনুইন দেখাই, আমি আমার সাথে ঘটে যেগুলো সেগুলোই দেখাই। ঠিক আছে, আমি কারোর মতন আউট পার্সেন্ট কোনো কিছু দেখাই না। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে দেবা, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবা। তো আজকের ভিডিও শুরু করছি, স্ক্রিনটা ফলো করো আর মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, তারপর করতে বসবো তো ভালো হবে। আর একটা সেটিং যদি মিস করে দাও পরে কিন্তু নাও হতে পারে, অনেক সেটিং আছে মিস হয়ে গেলে ভিডিওতে ভিউজ আসে না। তো ওই সেটিংগুলো মিস করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। তো আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা মন দিয়ে দেখো। তো প্রথমে তোমরা কি করবে, তোমাদের ফেসবুক পেজে ঢুকে যাবে। ফেসবুক পেজে ঢোকার পর এই জায়গাতে মন দিয়ে দেখবে। ঠিক আছে, এই জায়গাতে মন দিয়ে না দেখলে কিন্তু তোমার পরে স্টেপগুলো মিস করে দিলে কিন্তু তোমাদেরই বড় অসুবিধা হবে। আমি যেভাবে বলবো সেভাবে ভিডিওগুলো আপলোড করো প্রত্যেকটা দিন। ঠিক আছে, তোমরা দেখবা, গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভিউজ আসবে। এখানে দেখো প্রোফাইল আইকন আছে। ঠিক আছে, এই যে তীর চিহ্নগুলো দিয়ে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। ঠিক আছে, তো প্রোফাইল আইকনের ভেতরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ওপরে চাঁড়বে অপশানগুলোকে ধরে। ঠিক আছে, ওপরে চাঁড়বে, এখানে দেখো রিলস লেখা আছে। ঠিক আছে, রিল লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করবে, ক্লিক করার পর তোমার গ্যালারিতে নিয়ে চলে আসবে তোমাকে, যেটা তোমরা ভিডিও বানিয়ে রেখেছো ছাড়বা বলে, ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবা। তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি মনে করি একটা ভিডিও নিয়ে নিলাম এখান থেকে। ঠিক আছে, তোমরা কী করবে দেখো, তোমাদের ভিডিওতে তো অরিজিনাল সাউন্ড আছেই। ঠিক আছে, অরিজিনাল সাউন্ড আছেই, তারপরে তোমরা মন দিয়ে দেখো এই জায়গাতে। ঠিক আছে, আস্তে আস্তে বলছি, তোমরা আস্তে আস্তে দেখে দেখে করতে পারবে, ওই জন্য আস্তে আস্তে বলছি। ঠিক আছে, তো আমি এই দেখো, এখানে দেখো অডিও লেখা আছে। ঠিক আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এরকম ইন্টারফেস দিবে। এখানে অ্যাড মিউজিক লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করবে, ক্লিক করার পর ওপরে চাঁড়বে। হ্যাঁ, ওপরে চাঁড়বে, এখানে দেখো ট্রেন্ডিং লেখা আছে। ঠিক আছে, এই যে ট্রেন্ডিং লেখা আছে, ট্রেন্ডিংয়ের যেই লিখার নিচে যেই গানগুলো আছে, ওই গানগুলো এখান থেকে তোমাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করবে। ঠিক আছে, ট্রেন্ডিংয়ে যেগুলো গান চলছে ওগুলো নিবে। তো কী করবে দেখো, আমি এখান থেকে একটা যে কোনো গান নিয়ে নিচ্ছি, ট্রেন্ডিংয়ে যে সংগুলো থাকবে ওই সংগুলোই নিবে, আদার্স কোনো সং নিতে যাবে না। আগে এখান থেকে শুনে নিবে, এই যে এখানে ক্লিক করে কিনা তোমার সংটা শুনে নিবে, তোমাদের যেটা পছন্দ হবে সেটাই লাগাবে। তো আমার মনে করো এটাই পছন্দ হলো, তো আমি এই যে দেখো এই লিখার উপরে ক্লিক করবে। ঠিক আছে, এই যে লিখাটা আছে এই লিখার উপরে ক্লিক করবে, তাহলে সংটা অ্যাড হয়ে যাবে। লিখার উপরে ক্লিক করে দিলাম, সংটা অ্যাড হয়ে গেলো। ঠিক আছে, যে ভিডিওটা বানিয়ে রেখেছিলে ওই ভিডিওটাতে তো অরিজিনাল সাউন্ড আছেই। তারপরে তোমরা কী করবে দেখো, এখানে তো আমি আর একটা সং যোগ করলাম। তো তোমরা কী করবে দেখো, এখানে আবার অডিওর উপরে ক্লিক করবে। এখানে কিন্তু কিছু করবে না। ঠিক আছে, কিছু করবে না, আবার অডিওর উপরে ক্লিক করবে। অডিওর উপরে ক্লিক করবে, তারপরে দেখো এই যে সংটা তুমি নিলে ওই সংটার কিন্তু সাউন্ডটা কিন্তু ফুল দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে দেখো সংটা এখানে আছে। ঠিক আছে, সাউন্ডটা ফুল দেওয়া থাকবে। তোমরা কী করবে দেখো, এই যে দেখো এখানে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা অংশটা ধরে বাম দিকে টানবে। ঠিক আছে, বাম দিকে টানবে, সাউন্ডটা হালকা থাকবে, সম্পূর্ণটা দিবে না। এটা তোমার অরিজিনাল সাউন্ড। ঠিক আছে, আর এটা হলো গানটা আমি নিলাম এখান থেকে, সংটা নিলাম। তো তোমার যেটা অরিজিনাল সাউন্ড আছে ওটাকে কিছু করবে না, ওটা যেখানে থাকার সেখানে আছে। তোমরা শুধু গানটা নিলে এখান থেকে, ওই যে সংটা নিলে ওই সংটার ভলিউমটাকে টেনে বাম দিকে করে হালকা একটু রেখে দিবে। ঠিক আছে, হালকা শোনা গেলেও অসুবিধা হবে না। এই সংগুলোতে কপিরাইট আসবে না। ঠিক আছে, অনেকজন বলছো যে দাদা এগুলোতে কপিরাইট চলে আসবে না, তো না, এগুলো ফেসবুক থেকেই দিচ্ছে, এগুলোতে রিলস ভিডিও বানাও, কপিরাইট আসবে না। ঠিক আছে, কপিরাইট আসবে না। তো দেখো এই সংটাকে হালকা একটু মানে হালকা মিউট মানে শোনা যাবে, বেশি শোনা যাবে না। আর তোমার যে অরিজিনাল মিউজিকটা আছে ওটা তোমার ফুল থাকবে, তোমার অরিজিনাল সাউন্ডটা শোনা যাবে, এই সাউন্ডটা শোনা যাবে না। কিন্তু তোমাদের যে ভিডিওটাকে নিয়ে যাবে ট্রেন্ডিংয়ে, তো এই গানটাতে তোমাদের ভিডিওটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে যাওয়ার চান্স থাকবে। আর তোমরা আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে একটা ভিডিও ছাড়লা, 4 দিন পর একটা ভিডিও দিচ্ছ, এভাবে করে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তোমরা এইভাবেই তোমরা দিনে 2-3টা করে ভিডিও ছাড়বে, দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। ঠিক আছে, এইভাবেই করে সেম যতটি ভিডিও ছাড়বে সব এইভাবে করেই ছাড়বে, দিনে 2টা থেকে 3টা ভিডিও আপলোড করা চাই, তাতে কিন্তু রিলস ভিডিওতে ভিউজ আসবে না, আর তোমাদের রিলস ভিডিও ট্রেন্ডিংয়েও যাবে না। ঠিক আছে, তো আমি যেভাবে দেখালাম এখানে সেম এইভাবে করবে।
এইগুলো সব করে দিলে ও তারপর উপরে ডান লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলাম আমি, ক্লিক করে দেওয়ার পর ওই সংটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখো এই যে দেখো সংটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এই যে অডিও লেখা আছে তার পাশে দেখো একটা ছবি উঠেছে, ওই সংটা সিলেক্ট হয়ে গেল। এই সংটা শোনা যাবে না, এই সংটা শোনা যাবে না। আর তোমার যেটা অরিজিনাল সাউন্ড দিয়ে বানিয়েছিলে তুমি ভিডিওটা, ওই ভিডিওটাতে কিন্তু তোমার অরিজিনাল সাউন্ডটা থাকবেই, ঠিক আছে, অরিজিনাল সাউন্ডটা থাকবেই। আর এটা সাউন্ড কিন্তু শোনা যাবে না, কিন্তু কি এই গানটাতেই মানে এই সংটাতেই তোমাদের ট্রেন্ডিংয়ে নিয়ে যাবে তোমার ভিডিওটা, ঠিক আছে, ভিডিওটা ট্রেন্ডিংয়ে নিয়ে যাবে। তো তোমরা কী করবে দেখো, এটা তোমাদের হয়ে গেলো এখানকার কাজ। নেক্সট লেখা আছে এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে। তারপরে তোমাদের এখানে টাইটেল দিতে বলবে। তো কী করবে তোমরা দেখো, টাইটেলটা একবারে বড় আকারে লিখতে যাবে না, টাইটেলটা ছোট আকারে লিখবে, ঠিক আছে। মনে করো আমি একটা যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো মনে করো তোমরা দেখানোর জন্য আমি এটা একটা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে, এটা একটা টাইটেল দিয়ে দিলাম। তোমরা প্রথমে একটা টাইটেল দিয়ে দিবে ছোটো আকারে, বেশি বড় লিখতে যাবে না, ঠিক আছে, বেশি বড় লিখতে যাবে না। তারপর দেখো কী করবে, এখানে হ্যাশট্যাগুলো দিবে। প্রথমে হ্যাশ দিবে, ঠিক আছে, হ্যাশ দিবে, R-E লিখবে। তারপর তোমাদের সামনে এই যে চলে আসবে, ঠিক আছে, সার্চ করবে যখন R-E লিখবে কি না, তখনই তোমাদের সামনে যে দেখো এইগুলো শো করছে, হ্যাশট্যাগুলো শো করছে। তো তোমাদের যে প্রথমে যে হ্যাশট্যাগটি থাকবে, এই দেখো প্রথমে যে হ্যাশট্যাগটি আছে ওটা 116 মিলিয়ন পোস্ট, ঠিক আছে। তারপরেটা দেখো 94 মিলিয়ন পোস্ট। তো এগুলো দেখতে যাবে না, তোমাদের যেটা প্রথমেই হ্যাশট্যাগটি থাকবে তারপরে ক্লিক করে দেবে, ওটা চলে আসবে এখানে, ঠিক আছে। তারপরে আবার একটা হ্যাশট্যাগ দিবে, তোমাদের যে টাইপের ভিডিও, ঠিক আছে, যে টাইপের ভিডিও তোমাদের যদি ফানি ভিডিও বানাও, কমেডি ভিডিও বানাও, তো কমেডি লিখবে। মানে যে টাইপের ভিডিও, মানে সং ভিডিও বানালে সংটার হ্যাশট্যাগটা দিয়ে দিবে। তো আমি একটা সং নিয়েছি, ওটা সংটার হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি পুষ্পা, ঠিক আছে, পুষ্পা দিয়ে দিলাম। হ্যাঁ, পুষ্পা দেওয়ার পরে আবার স্পেস দিবে, আবার হ্যাশট্যাগ দিবে, হ্যাশট্যাগ দেওয়ার পর আবার লিখবে R-E, ঠিক আছে, R-E যখন লিখবে, এবার যেটা হ্যাশট্যাগ এসছে প্রথমে 94 মিলিয়ন পোস্ট আছে, ওটা হ্যাশট্যাগ নিয়ে নেবে, ঠিক আছে। এটা হ্যাশট্যাগ নিয়ে নিলে আবার হ্যাশট্যাগ দিবে, ঠিক আছে, আবার হ্যাশট্যাগ দিবে। মন দিয়ে দেখো, ঠিক আছে, আমি আস্তে আস্তে বুঝাচ্ছি তোমাকে, আস্তে আস্তে করে তোমরাও করতে পারবে বলে আমি আস্তে আস্তে বলছি, ঠিক আছে। তো দেখো এখানে আমার কটা হ্যাশট্যাগ হলো, 3টা, ঠিক আছে, 3টা হ্যাশট্যাগ হলো। আবার হ্যাশট্যাগ দিচ্ছি, দেখো মন দিয়ে দেখো, এই হ্যাশট্যাগুলো কাজে, ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো কাজে লাগাও, তোমাদের ভিডিওতে ভিউজ আসবেই। FB, ঠিক আছে, FB লিখবা। তারপর আর কিছু লিখতে হবে না তোমার আগে, তারপর আবার স্পেস দিবে একটা, তারপর আবার হ্যাশট্যাগ দিবে একটা, ঠিক আছে, হ্যাশট্যাগ দিবে REELS রিলস, তারপর FEED, এটা লিখে দেবে, ঠিক আছে। এখানে আর হ্যাশট্যাগ দিতে যাবেই না, বেশি হ্যাশট্যাগ দিলে ওটা রুলসের বাইরে হয়ে যায়, ওই জন্য বলছি বেশি হ্যাশট্যাগ দিবে না। তোমরা এইভাবে করেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করো। দেখো আমি এখানে করে দিলাম 5টা হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে, 4টা 5টা 3টা, এই কটা হ্যাশট্যাগ রাখবে তোমাদের ভিডিওতে, দেখবা তোমাদের ভিডিওতে ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক, ঠিক আছে। তো আমি এখানে 5টা হ্যাশট্যাগ দিলাম, 5টা হ্যাশট্যাগ দেওয়ার পর এই অপশানগুলো যেগুলো আছে, আর কিন্তু এখানে কিছু করতে যাবে না, অপশানগুলো যেগুলো আছে উপরে চাঁড়বে হালকা ধরে, ঠিক আছে। তারপর এখানে দেখো সি মোর সেটিং লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে, ওপরে চাঁড়বে আবার ধরে, ঠিক আছে, ওপরে চাঁড়ার পর অ্যাড টপিক লেখা আছে, অ্যাড টপিকে ক্লিক করে দেবা, ঠিক আছে। তো অ্যাড টপিকে ক্লিক করে দিলাম, অ্যাড টপিকে ক্লিক করে দেওয়ার পর তোমার ভিডিওটা যে রিলেটেড, ঠিক আছে, তোমরা কমেডি যদি বানাও ভিডিও তো কমেডি দিবে, ডান্সিং ভিডিও বানালে ডান্সিং দিবে, মিউজিক ভিডিও বানালে মিউজিক দিবে, ঠিক আছে। তো তোমাদের যেই টাইপের ভিডিও সেই টাইপের এখানে ক্যাটাগরিটা চয়েস করে নেবে, ঠিক আছে। আর এই জায়গাতে ক্যাটাগরিটা না দিলে কী হয় বলো তো, ফেসবুক কার কাছে পাঠাবে ভিডিওটা, যারা কমেডি ভিডিও পছন্দ করে তাদের কাছে পাঠাবে না, ডান্সের ভিডিও যারা পছন্দ করে ওদের কাছে পাঠাবে, মানে কনফিউজ হয়ে যায়, দিয়ে তোমাদের ভিডিওটা মানে সঠিকভাবে না পাঠানোর উদ্দেশ্যে ভিউজ আসে না, ঠিক আছে। তো এখানে তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে তোমাদের যেই ধরনের তোমাদের ভিডিও যে পছন্দ করবে, মানে পছন্দ করবে কি, মানে যেই ওগুলো ভিডিও পছন্দ করে, কমেডি ভিডিও যদি বানাও তো কমেডি ভিডিও যারা পছন্দ করে ওদের কাছে পাঠাবে, ঠিক আছে। ডান্সের ভিডিও বানালে ডান্সের ভিডিও যারা পছন্দ করে ওদের কাছে পাঠাবে। আমি একটা দিব ডান্স, একটা দিব কমেডি, একটা দিব মিউজিক ভিডিও, আর কিচ্ছু দিব না। তোমাদের যেই রিলেটেড ভিডিও হয় সেই রিলেটেড এখানে দিয়ে দিবে। তো দেখো এই 3টা এখন ট্রেন্ডিংয়ে চলছে, ডান্স একটা, কমেডি একটা, আর মিউজিক ভিডিও একটা, ঠিক আছে, এটা ট্রেন্ডিংয়ে চলছে। তো এটা আমি এই 3টাই সিলেক্ট করে নেবো। তো তোমরাও 3টা সিলেক্ট করে নেবে, ডান্স, কমেডি আর মিউজিক, ওগুলোর উপরে ক্লিক করে দেবে, ওগুলো গ্রিন হয়ে যাবে, ঠিক আছে, গ্রিন হয়ে যাবে। তারপর এখানে আর কিচ্ছু করবে না, তো ঠিক আছে, এখানে কিছু করবে না, এই সেভে ক্লিক করে দেবে, তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেলো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো তোমাদের যে হ্যাশট্যাগুলো দেওয়া হয়ে গেছে, টাইটেলটাও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর তোমরা আরেকটা জিনিস ভালো করে ফলো করে নেবে,
এই জায়গাতে টিপ লেখাটি আছে নাকি, ঠিক আছে, টিপ লেখাটি আছে নাকি। তো এই জায়গাতে যদি টিপ লেখাটি না থাকে, তোমরা যদি বেশি হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ দিয়ে দাও কি না, তাহলে এটা টিপ লেখাটি উড়ে যাবে, ঠিক আছে। টিপ লেখাটি মানে কি বলো তো, মানে তোমার ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা ভিডিও আপলোড করতে থাকো এভাবেই সেমভাবেই আমি যেভাবে দেখালাম ওইভাবে ভিডিও আপলোড করতে থাকো, তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তোমরা কী করবে দেখো, এই জায়গাতে টিপ লেখাটি দেখে নেবে, দেখার পরে তোমরা কী করবে, শেয়ার নাও, এই জায়গাতে ক্লিক করে দেবে, তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, আপলোড হয়ে যাবে। তো আমি শেয়ার নাও ক্লিক করে দিলাম, নিচের দিকে দেখো, এবার সব নিচের দিকে শেয়ার নাও লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আপলোডিং চলছে। তো দেখো আমার আপলোড হলো, ঠিক আছে। তোমাদেরও এভাবে আপলোড হবে। তারপর দেখো এরকম একটা অপশন দিবে, ঠিক আছে, এরকম একটা অপশন দিবে, এখানে দেখো ভিউ মাই রিলস এটা লেখা আছে, এই জায়গায় ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার পর তোমার একটা স্টেপ কমপ্লিট হবে, ঠিক আছে। এখানে ডায়মন্ড টাইপের আসবে, এখানে চ্যালেঞ্জগুলো দিবে। তো তোমাদের একটা 1 লেখা থাকবে, 2 লেখা থাকবে, 3 লেখা থাকবে, এরকম লেখা থাকবে, ঠিক আছে, এরকম লেখা থাকবে। তারপর দেখো এখানে নেক্সটে ক্লিক করে দেবে, আবার ওকে করে দেবে, ঠিক আছে। ওকে করার পর তোমাদের কাজ শেষ। দিয়ে একবার ব্যাক করবে, ব্যাক করার পর দেখো আমাদের এই ভিডিওটা আপলোড হয়েছে। এই দেখো আমি এখনই ভিডিওটা আপলোড করলাম। এভাবে করে তোমরা দিনে 2 থেকে 3টা ভিডিও আপলোড করতেই হবে, ঠিক আছে। রিলস ভিডিও মানে লোড করতে হবে তোমাকে, মেন কথা হলো লোড করতে হবে। যত চাপ পড়বে তত আসবে, ঠিক আছে। আর কিন্তু তোমাদের যে মিউজিকটা সিলেক্ট করলাম, ওই মিউজিকটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো টাটা, বাই বাই।